সিএসএল ট্রেনিং এর অনলাইন শিক্ষা কার্যক্রম মেক স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা মোবাইল কমিউনিকেশনের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেবল ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করা নেটওয়ার্ক হলো মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশন। প্রতিটি নেটওয়ার্ক সিস্টেমেরই সুন্দরভাবে কাজ পরিচালনা করার জন্য কিছু ডেডিকেটেড রিসোর্সের দরকার হয়। তেমনি মোবাইল কমিউনিকেশনের ডেডিকেটেড রিসোর্স হলো ফ্রিকোয়েন্সি এবং সময় বা টাইম। মানুষ যখন কথা বলে তখন মানুষের রিসোর্স হলো কথা। তেমনি মোবাইল কমিউনিকেশনের রিসোর্স সম্পর্কে আগেই বলেছি, ফ্রিকোয়েন্সি ও টাইম হলো মোবাইল কমিউনিকেশনের রিসোর্স। ধরুন আপনারা একটা ঘরে 10-12 জনের মতো বন্ধু বসে আছেন এবং আপনারা সবাই একই সাথে কথা বলতে চাচ্ছেন, তাহলে কি অবস্থা হবে চিন্তা করুন তো। নিশ্চয়ই একসাথে সবাই কথা বললে কেউ কারো কথা বুঝতে পারবেন না। তার মানে দাঁড়ালো মানুষের তখনকার রিসোর্স যেটা সেটাকে ঠিক মতো অ্যাক্সেস করা যাচ্ছে না। তেমনি মোবাইল কমিউনিকেশনের রিসোর্স ফ্রিকোয়েন্সি বা টাইমকে যদি সবাইকে একই সাথে দেওয়া হয় সেক্ষেত্রে তারাও একইভাবে অ্যাক্সেস করতে পারবে না। সেই কারণে মোবাইল কমিউনিকেশনের রিসোর্সের অ্যাক্সেসের জন্য কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। সেগুলো হলো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা টিডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা এফডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা সিডিএমএ। মোবাইল কমিউনিকেশনের প্রারম্ভিক কালে বা প্রথম প্রজন্মে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর ব্যবহার হতো। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা এফডিএমএ তে প্রতিটি ব্যবহারকারীকে আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া হয়। কোনো ব্যবহারকারী অন্যের ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারে না। পাশের ছবির দিকে খেয়াল করুন, এখানে 24 জন মানুষ আছেন, কিন্তু প্রতিটি ঘরে 6টি করে চেয়ার আছে। এখন 24 জন মানুষই যদি একই ঘরে যে বসতে চায় তবে কি অবস্থা হতো দেখুন তো। নিশ্চয়ই একটি বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে দাঁড়াতো। সে কারণে যা করা হলো, 4টি ঘরে 6টি করে চেয়ার দিয়ে 24 জনকে আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হলো। এটাই হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর উদাহরণ। মোবাইল কমিউনিকেশনে ফ্রিকোয়েন্সির পরিমাণ খুবই কম। এই খুবই কম ফ্রিকোয়েন্সির প্রতিটি ফ্রিকোয়েন্সি যদি একজন করে ইউজারকে দেওয়া হয় সেক্ষেত্রে বেশি ইউজারকে এই নেটওয়ার্ক দিয়ে সাপোর্ট করা যায় না। কিন্তু মোবাইল কমিউনিকেশনের উদ্ভাবনের পর থেকেই এর জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে থাকে। ফলে এফডিএমএ টেকনোলজি দিয়ে সকল ব্যবহারকারীকে সাপোর্ট দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তখনই আবিষ্কার হয় টিডিএমএ বা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস নেটওয়ার্কের। তৃতীয় প্রজন্মে টিডিএমএ নেটওয়ার্ক ব্যবহার করা হয়। টিডিএমএ তে ফ্রিকোয়েন্সিকে টাইম স্লটে ভাগ করে ব্যবহারকারীদের দেওয়া হয়। আগের ছবিতে মনে পড়ে 4টি রুম ছিল, প্রতিটি রুমে সমান সংখ্যক চেয়ার ছিল যা দিয়ে প্রত্যেকটি ইউজারকে বসানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই ছবিগুলোতে খেয়াল করুন, রুম কিন্তু একটি, কিন্তু ইউজারের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে কি করবেন? প্রতিটি ইউজারের জন্য ঘরের মধ্যে যতগুলো চেয়ার আছে ততগুলো চেয়ারে ইউজারকে বসিয়ে একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে আলোচনা শেষ করার পরে বাহিরে অপেক্ষমান অন্য গ্রুপ আবার সেই চেয়ারে এসে বসে তাদের আলোচনা শেষ করবে তাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত। মোবাইল কমিউনিকেশন এভাবেই কাজ করা হয়। প্রতিটি ফ্রিকোয়েন্সিকে 8টি টাইম স্লটে ভাগ করা হয়, কিন্তু প্রতি ইউজারের জন্য মিলি সেকেন্ড টাইম স্লট থাকে। এই মিলি সেকেন্ডটা এতই নগণ্য যে আপনি একবার কথা বলার পর আপনার কাছে ঘুরে আসা পর্যন্ত খুব বেশি সময় লাগে না। তাই আপনি মোবাইলে কথা বলার সময় টেরও পান না যে আপনি যখন কথা বলছেন তখন আপনাকে টাইম স্লট ভাগ করে দেওয়া হচ্ছে। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা সিডিএমএ তে ইউজারকে আর টাইম স্লট ভাগ করে দিতে হয় না। এখানে ফ্রিকোয়েন্সির সাথে প্রতিটি ইউজারকে একটি ইউনিক কোড দিয়ে দেওয়া হয় এবং কোনো ব্যবহারকারীর কোডের সাথে অন্য কোনো ব্যবহারকারীর কোড এক হবে না। নিচের ছবিটা একটু দেখুন। ধরুন আপনার কলেজের শিক্ষক একই সাথে আপনাদের পরীক্ষা নিতে চাচ্ছেন একই রুমে, সেক্ষেত্রে একটু দেখাদেখি হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই না? সেজন্য শিক্ষক প্রতিটি ছাত্র ছাত্রীর জন্য আলাদা করে সেট কোড করলেন প্রশ্নের। তাহলে কি শিক্ষক একই সাথে প্রশ্নের পরীক্ষা নিতে পারবে না সবার, এবং তাতে কোনো বিশৃঙ্খলা হবে না, তাই না? কোড ডিভিশনের ক্ষেত্রেও ঠিক তাই করা হয়। এই ছবিটির দিকে একটু খেয়াল করুন।
এই লোকটি একটি কাগজকে দূরে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু কাগজটি কিছু দূর যেয়ে আবার ফেরত চলে আসছে। অপরদিকে এই লোকটি ওই কাগজের সাথে একটি ভারী কোনো কিছু যুক্ত করে ছুঁড়ে মারার ফলে কাগজটি বেশ দূরে যাচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি, পাতলা কোনো কিছুর সাথে একটি ভারী কোনো কিছু যুক্ত করে ছুঁড়ে মারলে তো অনেক দূরে যায়। এই ভারী জিনিসটিকে বলা হয় ক্যারিয়ার, যেটি এই কাগজটিকে দূরে পাঠানোর জন্য ব্যবহার করা হয়েছে। তেমনি মোবাইল কমিউনিকেশনে মেসেজ সিগন্যালটি খুবই ছোট থাকে, একে বেশি দূর পাঠানো সম্ভব হয় না। সে কারণে মেসেজ সিগন্যালের সাথে একটি খুবই হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যালকে যোগ করা হয়, এবং একে ক্যারিয়ার সিগন্যালকে যোগ করার ফলে মেসেজ সিগন্যালটিকে অনেক দূরে পাঠানো সম্ভব হয়। আর এই পদ্ধতিকে বলা হয় মডুলেশন। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।